আমার বাবা কিচ্ছু বলবে না ওইরকম। তুমি চলো না আমার সাথে, আমি আছি না। তোমার কিসের এত ভয়? আমি একটা ঘরের বউ হয়ে ভয় পাচ্ছি না। আর তুমি একটা জুয়ান ছিলা হয়ে তুমি ভয় পাচ্ছ? ও আমার বন্ধুই বটে। তুই মিথ্যা কথা বলছিস। বাবা আমি মিথ্যা কথা বলি না, কেন মিথ্যা কথা বলবো তোমাকে? তুই কলেজে নাম করে কোথায় যাস আর রাত করে আসিস, আর তখন তুই কি বলিস যে আমি বান্ধবীর সঙ্গে ছিলাম, আমি বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছিলাম, ফুচকা খাচ্ছিলাম। কই রেডি হলি কিনা? কি হলো? কিসের রেডি? কিসে রেডি? আজ তোকে বললাম না যে আজ ঘর যাইতে হবে। ঘর যেতে হবে? আমি যাবো নাই। যাবো না মানে কি? দেখ তুই বললি বলে আরো 2-3 দিন থাকলাম আমি, না তুমি কতদিন চলে এলাম? 10-12 দিন রওনা হয়ে গেল। আমার কোনো কাজযোগ নাই নাকি শ্বশুর ঘরে থাকবো আমি? বারে বললাম না আমি যাবো নাই, শুনতে পাও না নাকি? কালা বাঠা। কেন যাবি না? কেন যাবি না? কেন এখানে থাকতে পারতিস তো, কি জন্য যেতে বিয়া মন করছিস? যাচ্ছে না আমার। আর কয়েকদিন থাকি তারপর যাবো। না আজকে যেতে হবে, ঘরে কাজ আছে, আর কাজ যাবো না, পড়ে আর আছে। যেতে লাগবো। যত যত যেই কাজ হোক। যাবো না মানে যাবো নাই। ও নিজের বাপের ঘরে আসে পরে তোর এরকম? তুই প্রতিবার এরকম করে যতবার আসছি, তুই এখানে আসে পরে যাইতে খুঁজিস নাই? জোর করলে হয়ে যাবো নাকি? শুধু শুধু মানে আমরা বলছি সাইড কর। তোর জানা নাকি, কথা শোনা যাচ্ছে না নাকি? দেখো আমি বললাম না যাবো নাই, শুনতে পাও নাই নাকি? ও তোমার যদি যাওয়ার মনে আছে তুমি চলে যাও, থাকো না এখানে। বাপের ঘরে আসে পরে তোর বড় এরকম বড় বড় কথা নাকি? বড় বড় কথা নয়, আমার যাওয়ার মন নেই, যাবো নাই। তোমার যেতে মন যেতে তো তুমি চলে যাও, তোমার জন্য দুয়ার সব খোলা আছে। থাক। আর খায় একবার মাথা খারাপ করে। যার মন আছে তো যাও, কিসকা ঢুকে আছে এইখানটাতে। যাবো নাই আমি। তুই যা না যা, তুই থাক এখানে। সবসময় তোর কথাই শুনি। তবে একটা কথা শুনে রাখ, আমি আর লিতে আসবো না কিন্তু। হ্যাঁ আসতে পয়সা হবে করাবি না। তোর বাবাকে। তোর এরকম ভ্যাগ হয়ে গেছে, যতবার এরকম বাপের ঘরে আসবে ততবার এরকম তোর জন্য 2-3 দিন থাকতে হইলো আমাকে এখানে কাজ কামাই করে। চললাম আমি, থাক তুই। বড় ভালো হয়েছে জানো একবারে। সকাল সন্ধ্যা জানাই মরেছি, কবে ঘর যাবো, কবে ঘর যাবো, কবে ঘর যাবো। এটা ঘর নয় কি? বাপের ঘরে না আছি, কোনো লোকের ঘরে আছি। আর বাপের ঘরে আসে পরে শান্তি দিবে নাই। এমনি করে আর থাক এখানে, আর নিয়ে যাচ্ছি না একে। জামাই কি হলো? কিছু হয় নাই। কি হলো সেটা বলো। কিছু হয় না, তোমার বিটিকে তোমরা রাখো। কেন ঠিক আছে? কি করলো আমার বেটি? হ্যাঁ না আমি চললাম। আর যাবে, শোনো শোনো শোনো, কি কি হলো সেটা বলো। বেটি কিছু বললো কি তোমাকে? বললো মানে সেটা আমি আমি জানি। ও যাবে নাই আমার সাথে, তোমরা রাখো, যা পারবে করো। চললাম আমি। এই বাবা, তুমি একা গেলে হবে? জামাই শোনো, রাগ করো না। এই বাবা, জামাই রাগ করে চলে গেল, আর বিটির কিছু বললো নাকি? বিটি হ্যাঁ বাবা। কি হইলো? জামাই রাগ করে চলে গেল যে? কি আর হবে, ও বলছে চলো ঘর চলো ওইখানে, শ্বশুর ঘর। তো আমি বললাম আমি এখন যাবো না, 2-3 দিন থাকি তারপর যাব। ও তো আমার কোনো কথা শুনলো না, চলে গেল। আমি বললাম তোমার থাকতে মন যাচ্ছে না, তুমি চলে যাও, ওইটাই বলেছি। তো জামাই তো কোনো ভুল কথা বলেন, ঠিকই তো বললো। আমার যাওয়ার মন নাই বাবা, আমি পরে যাব বললাম না। তো কেন কি হয়ে, তোর কি শরীর খারাপ হয়েছে কি? না না কোনো কিছু হয় নাই, থাকতে মন যাচ্ছে থাকবো না কি? তুমি আমাকে খেতে দিছো ভালো। অমনি কেন বলছিস? আর কটা দিন থাকবো তারপর যাব। বুঝবার চেষ্টা কর, জামাই তো কাজ আছে না। কে রান্না বান্না করে দিবে বলতো? এত সুন্দর ভালো ঘরে তোকে বিয়া দিলুম, জামাইটা কত ভালো, নেশা ভাঙ করে না। অমনি জামাই পাওয়া যাবে বলতো? আর জামাই এমনি রাগ করে চলে গেল। ওই তো ওই তো বললাম বাবা, তুমি আমাকে খেয়েছো মনে হয়েছে। বললাম না আর কটা দিন থাকি তারপর যাবো ওই তো। দেখ, জামাইকে তুই বললি যে আর 2 দিন থাকবো, তোর কথা শুনে জামাই আর 2 দিন থাকল। এবারে তো জামাই তো কাজ আছে না। আর অমনি বলছে যে আমি আর থাকবো, অমনি করলে হলো? ও বাবা, আমাকে
সবসময় গাল দেয়, মারে, আমি থাকতে লাগবো ওর কাছে। জামাই কি? জামাই মদ তুমি খায়? জানো না ও মদ খায়? তুমি তো শুধু জানো ও মদ খায় না। জামাই মদে খায় না, তুই মিথ্যা কথা না বলছিস। বাবা, আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো? আমাকে কত মারে, মদ খাই এসে পরে কাজ নাই কোনো নাই। কি? এমনি তোমাকে ভদ্র সদ্রই দেখায়, কিন্তু তুমি মদ খাই। কাঁদিস না, কাঁদিস না, তোকে মারে? ও বাবা, তুই বলিস কই তাহলে? কেন বলবো তোমাকে? তোমার খারাপ লাগবে তার জন্য বলি নাই। তুই জামাইকে দেখে তো অমনি তো বুঝাই না যে না কোনো মদ টদ তুমি খায়। কি বুঝতে পারবে ওটা? ঠিক আছে, কাঁদিস না, কাঁদিস না মা, চুপ কর, চুপ কর, তুই থাক, কটা দিন তুই থাক, ঠিক আছে? তা কাঁদিস না মা, চুপ কর, তুই থাক, কদিন থাক, কাঁদিস না মা, ঠিক কাঁদিস না, আছে। হ্যাঁ থাক। যা একটু জল দেন, আমি জল খাবো, ঠিক আছে। যা। হাসি লাগে বাবা। বাবাকে ভুলেতে আর কতক্ষণ সময় লাগে? 2-3টা কথা বলে দিলে বাবা পটিয়ে যাবে। এমনি তো ওর কাছে কে যে থাকে, কোথাও ঘুরতে দিবে নাই, এইদিকে যাস না, ওইদিকে যাস না, এটা করিস না, ওইটা করিস না। সবসময় সন্দেহ আর সন্দেহ। ভালো হয়েছে তুই যদি আসিস না এখানে আমাকে নিতে, আমিও যাবো নাই। যাই, শান্তি পেয়েছি বাবা, দুর্গা দুর্গা। বেকার, ইয়াকে বেকার বিয়া করে আমার কাল হইল। আগে যদি জানতাম আমি যে এরকম এরকম মেয়ে বটেও, ইয়াকে আমি বিয়াই করতাম নাই। জিন্দগিটা বরবাদ করে দিল। ছি না, কে ফোন করছি দেখি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, করে কোথায় আছিস? আর বলি না, এই শ্বশুর করেছিলাম, এই মাত্র ঘর এলাম আমি। ঘর আলি? হ্যাঁ। আর কেমন কেমন শুনছি যে? কেমন শুনছিস? হ্যাঁ রে ভাই, বউটা আসছে নাই গো এইখানকে ছাড়া। তাহলে ওইটাই শুনলাম, বউটা নাকি তোর আসছে না, কি ব্যাপার রে? আর কি ব্যাপার বলবি, ওর ইচ্ছা নাই, আর কি করবি, ঘর করবার ইচ্ছা নাই আমার সাথে, তাছাড়া আর কি বল। না তুই ঝগড়া করছিস নাকি আরো? ঝগড়া, দেখ ভাই তোরা তো জানিস এই ঝগড়া আমি কোনোদিন করেছি? কোনোদিন করি নাই গো। না সেটা তো জানি, তুই একটা ভালো ছেলে বলিস রে, তো তা ওটা খারাপ লাগছে আমাদের। আজকালকার বুঝতেই পারছিস, আজকালকার মেয়ে বউরা কি আর বলবো, লোকের বউকে দোষ দিয়ে লাভ নাই। এই বিশেষ করে বেশি এমন একটা বটন না জুটে গেল আমার কপালে, কি করবি আর। সেটাই তো রে। হ্যাঁ শুন তাইলে, হ্যাঁ বল। বলছি তাহলে তাহলে ঠিক মতন ইয়ে করে মীমাংসা মীমাংসা করে তোর কাকু কাকু নিয়ে যা সঙ্গে, তুই বুঝে যদি তাহলে নিয়ে আসবি। ওইটাই এখন ভাবছি আমি, দেখি মামাই তো ঘটকা এটা করেছিল, সে মামাই তো বিয়ে করেছিল, বিয়া করো ভাই না, বিয়া করো, ও মামাকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ আর আর দেখি ছোট কাকা যদি যাইতো ওকে বলে দেখবো, নিয়ে যাবো, যদি হয় তো ভালোই, নাই তো কোনো একটা হ্যাঁ, হ্যাঁ। ব্যবস্থা নিতে হবে। ও সালাকে ডিভোর্স দিয়ে দেবো, নাই তখন আমার যা রাগ লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি। তাহলে ওইটাই কর তুমি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা হবে না, ওইরকম না করলে বুঝতে পারছিস এখন যুগ খারাপ। যুগ খারাপ। ঠিক আছে, আর কি বলবো, এখন রাখছি বুঝলিস, এখন আমি দেখি ভাবনা চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হুম। দেখো মামা, এখন যে আসছে নাই, আমি কি করবো, জোর জবরদস্তি টাইনে নিয়ে আসবো কি? কোনো গরু গাড়ির চাকা বটে না আর অন্য কিছু বটে যে ওকে ঠেলে থাকলে আমি নিয়ে আসবো? আর তোমরাই তো ঘটকা লেটে করে দিলে, তোমাদের পছন্দতে আমি বিয়া করেছি। না ভাগিনা দেখো, ওটাকে কেউ আগে থেকে জানতে পারে যে মেয়েটা এরকম হবে না ওইরকম হবে? সে সবে বুঝলাম মামা, দেখো কিন্তু এই মুহূর্তে আমি কি করব বলো? ওর বাপ তো ঝাড়ি জবাব দিয়ে দিচ্ছে যে মেয়েটা আমার ছোট ছিল বটে কি, যে আমি পাঠাই দেবো ওর সাথে। আর ওর বাবা এমন লোক না, মানে কি বলবো, ওরা বাপ বেটি দুজনে একই, দুজন দুজনকে সাপোর্ট দেয় পড়ে। এবার আমার হয়েছে জ্বালা,
এবারে ঘরে কাজে যাব, সকালে কে রান্না বান্না করে দেবে বলো না? সমস্যা ফেলে দিলে না তোমরা। শোনা, আমি বলছি যা ওটা ওটা মীমাংসা করে, আমি ভুল বেশি দিন কারো ধরে রাখবো না। তোমরা চলো, তুমি আর কাউকে চলো, আমি ছোট কাকাকে বলেছি, ঠিক আছে চলো। তোমরা চলো মীমাংসা করে এই করে দেবে। চলো তবে কখন যাবে? কখন বেশি দেরি করলে তো হবে না, কালকেই চলো সকালে। ঠিক আছে চলো, কাকা বলেছো তো? আমার কাকাকে বলেছি। ঠিক আছে ভাঙি না, কোনো চিন্তা করো না, আমরা দুজন যাচ্ছি তো, আমরা ঠিক করে দেবো। চলো ঠিক আছে, তাহলে আসছি মামা। হ্যাঁ। হুম। আচ্ছা ভাই, বলছিলাম তোমার বিটিকে তুমি পাঠাইছো না কেন? আরে কি বলবো তোমাকে, বিটি বলছে যে আমি যাব না। আরে ভাই না, মন খারাপ করে আইলো। আমি তো জামাইকে সেদিন বললাম, জামাই কি হলো বলো, জামাই রাগ করে চলে গেল, কোনো কথাই বললো নাই। মানে কাজ যোগ ছেড়ে পরে আসতে হয়েছে। আর বিটি সেদিন দমে কাঁদছিল, তখন বিটিকে আমি জিজ্ঞাসা করলাম যে বিটি কি হইলো, তো বিটি বলছে না আমি যাব না। আমি বলি, কেন, জামাইয়ের সঙ্গে কোনো ঝগড়া হইলো? তো বলছে না, ও ঝগড়া লয়, বলছে আমাকে মদ খায়, আর মদ খায় আমাকে মারে। কিন্তু আমি জামাইকে তো আমি জানি যে ও কোনো নেশা ভাঙ কোনো করে না, কিন্তু বিটির মুখে শুনছি নাকি ও জামাই মদ খায়। এটা কি সত্যি? না না, এগুলো মিথ্যা কথা বলছে, ছাড়ো না। সেরকম তো জানি না আমরা মদ খাই বলে। কোনোদিন এরকম করি নাই গো। মদ তো খায় না তো। আমি মিথ্যা কথা বলবো কেন কি বাবা? হ্যাঁ জামাই, বলছে না তুমি আমার বিটিকে মারো রাতে। কিচ্ছু করি নাই বাবা, তুমি বিশ্বাস করো। বলে সব মিথ্যা কথা বলেছি তোমাকে, তুমি জানো না এখন, চেনো না এখন। দেখো আমি কিছু চাই না, আমি ওই জন্য মামাকে এনেছি, আমি আমার কাকাকেও এনেছি, ঠিক আছে? তোমরা দেখো গল্প করে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? আমার কোনো রাগ নাই, বহুত মিথ্যা কথা বলো এরকম। এখন অঞ্জলিকে পাঠাবে কিনা সেটা বলো। দেখো জামাই, আমার মেয়েটা তো কোনো ছোটো ছেলে লয় যে ধরে বাঁধে ঢুকাই দেবো শ্বশুর ঘরে। ওর তো কোনো বুদ্ধি জ্ঞান আছে। তাছাড়া ও কেন বলছে যে না বাবা আমি যাবো না, আমি তুমি বলো এবারে। তাহলে দেখো ভাই, হ্যাঁ বলো। বেটি যখন বিয়া দিনছো, হ্যাঁ তাহলে তোমার বিটিকে তখন শ্বশুর ঘরে পৌঁছাইতে হবে। সে তো পৌঁছাতে হবে কি। তাহলে একটু ভালো মন্দ ঘরে আলোচনা করে পরে বিটিকে বুঝাই সুঝাই পাঠাই দিতে হবে শ্বশুর ঘর, না গায়ের লোক হাসি করবে না। না তুমি সেটা ঠিকই বলছো, কিন্তু আমি যখন আমার মেয়েকে যখন জিজ্ঞাসা করছি না, মেয়ে শুধু শুধু একটা কথা বলছে, না বাবা আমি যাব না। বলছে আমার গেলে বলছে আমাকে মদ খায়, আমাকে রাতে মারধর করে। এই বাবা, তুমি তো জানো যে তোমার জামাই মদ ভাঙ খায় না। আর সেটা তো আমি জানি। তোমার বিটিকে ভালো করে সুদাও, যে লোকে তোমার কোনো শিখাই দিছে নাকি, আর কি করবে তাছাড়া। বিটিটা গল্প বুঝাও ভালো করে। হ্যাঁ, বিটিকে তো আমি বুঝাচ্ছি, কিন্তু বিটি কোনো মতেই আমার কথা শুনছে না। তো দেখো একবার ডাকো হ্যাঁ ডাকো। তোমার বেটিকে, আমরাও দেখি একটু সুদাই কে বলিছে না বলিছে। বিটি, বিটি আজকে একটু আয় না, আয় জলদি করে আয়। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বস এখানে। বলো না তুমি এইখানে। আজ দেখ, জামাই এসছে, জামাইয়ের মামা এসছে, জামাইয়ের কাকা এসছে। তুই আমার সম্মানের কথাটা ভাব। বাবা, আমি তো তোমাকে বলেছি এখন আমি যেতে পারবো না, আমি যাব না। তো যাবি না তো সেটা বল, জামাইকে কি কারণে যাবি না? অমনি করে রাগ করে চলে গেলে হবে? তুই কি গায়ের লোকের এখানে লোক হাসি করছিস নাকি? তুই জামাই আর আইলো, পাড়ার লোকগুলো দেখলো, বলবে না কি হইলো না হইলো। দেখো ভাই, হ্যাঁ বলো। তোমার বেটি যাবে না যখন, তবে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? হ্যাঁ, অত বড় কথা বলো না, আমরা গরিব মানুষ। কাজ যাবে না তো কি করবো? আমাদের ছেলেটাকে তার ফেলে রাখা যাবে না। হ্যাঁ, আমাদের ছেলেটার কাজের ছেলে, আমাদের অন্যদিকে সম্বন্ধ করতে হবে। ঘরে ঘরে তো একটা কার্য করতে হবে। আমাদের ছেলে কাজে যাবে যখন, তো খাবার দুটি বানাই দিতে হবে না। না সেটা তো বটে, কিন্তু আমার মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে যাবে না ডিভোর্স দিয়ে দিলে। এবারে তুমি তোমার বিটিকে বুঝাও। ওই তো বুঝছো না, আমরা তো নিতে এসেছিলাম। আমরা তো নিতে এসছি, যে যাই তখনই নিয়ে যাবো আমরা। তো অমনি বলো না, আমি বিটিকে আমার বিটিকে আমি বুঝাবো, ভালো করে বুঝাবো, কিন্তু অমনি ডিভোর্সের কথা তুমি বলো না। তাহলে ঠিক আছে, আমরা 2-3 দিন সময় দিলাম। ঠিক আছে তাও। তার মধ্যে তুমি ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমরা আমরা ওই কাজটাই আমাদের চাই। ডিভোর্স দিয়ে দাও, যখন যাবে নাই। ঠিক আছে, একদিনের মধ্যে ভাবনা চিন্তা করো তোমরা। এখন তবে আমার আসছে।
তো বসো। না না এখন আর বসবো না। চা টা খাবে না কিছু? না, না। জল তো। না আসছি এখন। আমার মেয়েটা এমন করে না, বাজে থাকতে আমাকে মরান দেবে। কি হয়েছে না হয়েছে কিছু তো বল জামাইয়ের সামনে। কোনো খুলে কথা বলছে না, শুধু বলছে যাবো না যাবো না। আর জামাইয়ের মামা কাকা আর বলে দিয়েছে, বলছে তার ডিভোর্সের ব্যবস্থা করবো। আর এমনি কিছু করলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। না, মেয়েটাকে বুঝাই আমি। বাবা হ্যাঁ, বলি আমি কলেজ যাচ্ছি। কলেজ আছিস? হ্যাঁ। ঠিক আছে যা তাহলে। আর শোন, কি? বলছিলাম যে তুই যে কলেজে যাচ্ছিস, হ্যাঁ। তা আমি দেখছি কদিন ধরে তুই রাত করে ঘর আসছিস কেন? আচ্ছা বাবা বলো, ক্লাসটাও আমি ছেড়ে চলে আসবো নাকি? তো ক্লাস কি, থাকলে তো কলেজে কি রাত পর্যন্ত পড়াচ্ছে? কই তো রাত পর্যন্ত থাকি, সন্ধ্যার সময় তো চলে আসছে, আসতে আসতে দেরি হয়ে যায়। বান্ধবীর সাথে ফুচকা খাওয়া, এটা খাই সেটা খাই, ওইদিকে ঘুরতে যাই এদিকে ঘুরতে যাই, এরকম করে দেরি হয়ে যায়। লাও আজকে জলদি আসবো, চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে যা তাহলে। ঠিক আছে। তুমি এত হ্যান্ডসাম কেন? কি আর বলবো, হ্যান্ডসাম আছি, আমার ভগবান বানাইছে আমাকে এরকম। আচ্ছা তুমি আমার সাথে ঘুরছো বড়? কি আর বলবো, জানছই তো এখনকার এখনকার মেয়েগুলো কত ধোকাবাজ। হ্যাঁ সেটা তো বটে। তারপরে তোমাকে আমার ভালো লেগেছে, সেই জন্য তোমার সঙ্গে ঘুরছি। হ্যাঁ সেটা তো বুঝলামই। হুম, বেশ কয়েকদিন হয়ে গেল একসঙ্গে দেখা করছি। সেটাই তো। তাহলে কেমন লাগছে বলো আমার সঙ্গে তোমার বন্ধুত্ব? ভালো। ভালো। হুম। হুম, তোমার ঘর ঘর কবে নিয়ে যাবে? আমাদের ঘর? হ্যাঁ। চলো, কখন যাবে? চলো, আজকেই চলো। আজ না, এর পরের দিন তুমি আমাকে যেদিন নিয়ে যাবে সেদিনই যাবো, ঠিক আছে? তাহলে পরে যেদিন নিয়ে যাবো সেদিন যাবো। হুম হুম। তাহলে এখন চলো তাহলে। চলো তাহলে, এত জলদি কোথায় যাবে? আর একটু গল্প করিলি। তো ওইদিকে বাজার দিকে ঘুরে আসি, আরো ওই সামনে একটা বাজার আছে, কিছু ফুচকা টুচকা কিনবো আর তুমিও খাবে। লোক যদি আমাকে দেখা না একসাথে, আমাদের দুজনকে কি ভাববে বলো না? ওটা কোনো ব্যাপার নয়, দেখুক কেন, কি আছে। চলো তাহলে ওইখানে আমরা দুজনে মিলে ফুচকা খাবো। না না, ওই দিকে তো যেতে পারবো না। কেন, কি হয়েছে? কারণ আমি একজন বউ। বউ? এখন যদি সবাই যদি দেখে ফেলে তোমার সাথে আমাকে, ঘরের কেউ, তখন খারাপ হয়ে যাবে না ব্যাপারটা? তো তুমি বলছো বউ, তো তুমি সিঁদুর পরো না আর বউ বলছো? তোর আবার কে সিঁদুর পরে নাকি? কেন, বিয়া হইলে তো সিঁদুর পরে। না না না, আমি এইসব পড়তে লাগবো। ওকে আমি ভালোই বাসি নাই, পছন্দই করি নাই। একটা মানুষকে পছন্দ করবো, ভালোবাসবো, তবে না সিঁদুর পরবো। আংখায় বলে দিলে হবে সিঁদুর পরবো? সেটাও ঠিক। তাহলে কি করবো তাহলে এখন? একটা কথা বলবো? বলো। চলো আজকে আমাদের ঘরেই চলো। তোমাদের ঘর? হ্যাঁ। আর তুমি বলছো আমাদেরকে দেখে নিলে লোকে অনেক কিছু বলবে, আর এখন তোমাদের ঘরে যদি যাবো তো তোমার বাবা যদি দেখে তোমার সঙ্গে আমাকে, তাহলে কি বলবে? আমার বাবা কিচ্ছু বলবে না ওই রকম। তুমি চলো না আমার সাথে, আমি আছি না। তোমার কিসের এত ভয়? আমি একটা ঘরের বউ হয়ে ভয় পাচ্ছি না। আর তুমি একটা জুয়ান ছিলা হয়ে তুমি ভয় পাচ্ছ? না, সেদিন আমি মামাকে নিয়ে গেছিলাম, ছোট কাকাকে নিয়ে গেছিলাম, ওর যে পর কথা বললো, কোনো রিপ্লাই দিল না। ওরা বললো 2-3 দিন পর দেখি। কই আমার শ্বশুর এখনো কিছু জানাই নাই। হ্যাঁ, তোমাকে একটু পরে ফোন করছি, দাঁড়াও। না না, আচ্ছা, ওটা ব্যাপার নয়, ব্যাপারটা যে তুমি বললে না, সেই জন্য আমি বললাম, বুঝলে? না না, ওই রকম কিছু না। তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। ও তাই? হ্যাঁ। আমাকেও তোমাকে অনেক ভালো লাগে। উফ, দেখো দেখো, আমি তো অত সুন্দর দেখতে না, কিন্তু তুমি তো হেব্বি সুন্দর দেখতে। কে বলো এটা? ও এরকম অন্য ছেলের সাথে চক্কর চালাচ্ছে, ওই জন্যই কেন যাবে আমার সাথে? ছি, এরকম নোংরা। আগে যদি জানতাম আমি, তাহলে যাকে বিহাই করতাম নাই। দাঁড়া, এই নোংরামিটা ওর বাবাকে দেখাবো আমি, ছবি করিলি।
তো তাহলে আমরা ওইদিকে যাবো। দাঁড়া, আমি আজই এখনই যাচ্ছি, ওর বাবাকে দেখাচ্ছি। দাঁড়া, ছি। আর শুনো, হুম। থোড়াই বলেছি বাবাকে যে তোমার সাথে দেখা করতে এসেছি, আমি ও। কলেজ যাব নাম করে এসেছি। তাহলে চলো তাহলে। কিছু বলতে পারবে না বাবা, চলো না তুমি চলো আমার তাহলে, সাথে, চলো। নুনু, হ্যাঁ, বলি তোর হোস্টেলে থাকছিস, কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয় নাই, শুধু তেল সাবুন গেলে ফুরাই গেছে। ও তেল সময় ফুরাই গেছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে কিনে দেবো তাইলে। বাবা, বল বেটা। দিদি কোথায় গেছে? আরে তোর দিদি কলেজ যাইছে আর রাত করে ঘর আসছে। আর যখন আমি কিছু বলছি তখন বলছে এ বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিলুম, এ বান্ধবীর সঙ্গে ফুচকা খাচ্ছিলুম। জানিস, মানে তোর দিদির জন্যে মানে আমার জীবনটা এমন হয়েছে না, মানে বলার নাই রে। খুব সমস্যা পড়ে গেছে রে। তোকে আর কি বলবো রে নুনু তোকে। বাবা, হুম। বলছি যে ওর শ্বশুর যেতে কি অসুবিধা হয়েছে? আরে সেটাই তো আমি কোনো বুঝতে পারছি না। যখনই আমি বলছি যে নুনু যা, জামাই তোকে ডাকছে, যা তুই শ্বশুর ঘর, আর তখনই বলছে না আমি যাব নাই, কান্নাকাটি করছে। আর খুলে ভালো করে বলছো না, কিছু না। ও, কিছু করবো আমি, জানিস নুনু, হুম সেদিনে তোর জামাইদা আছে না, হুম, ওর মামা, ওর কাকা সবাই এসেছিল আমাদের ঘরকে, জানিস। ও তোর দিদিকে নিতে, কিন্তু তোর দিদি জানিস ডায়েট পড়ে দিল, আমি যাব নাই। কি যে বলবো তোকে রে, আমি এখন খুঁজাই পাচ্ছি না, জানিস। আর জামাই জানিস, আর জামাইয়ের মামা কাকা জানিস কি বলেছে কথা? কি বলেছে? বলছে তোমার মেয়েকে ভালো করে বুঝাই পাঠাও, না হলে ডিভোর্স দিয়ে দেবো। অত বড় কথা বলে দিনছে? কত বড় কথা বলে দিয়েছি বন্য। আর তোর দিদি বললেও বুঝছে নাই। কত কষ্ট হয় জানিস আমার মনে। ইয়ার মনে হচ্ছে আমাকে মরাই পথে শান্তি পাবে। দেখছি আরে জামাই, নাটক করতে হবে না তোমরাকে। কেন কি হলো জামাই? আমি তোমাদের বিটিকে নিতে আসি নাই, বুঝলে? তাহলে তোমার মেয়ে কি করে বলছে দেখো, ফটোগুলো দেখো। আমার মেয়ে? তোমার মেয়ে কি করে বলছে দেখো, ফটোগুলো দেখো। এই ছেলেটা কে বটে? জামাই সত্যি আমি জানি না এই ছেলেটা কে বটে। তাহলে তোমরাকে যা বলে গেলাম যে 2-3 দিনের ভিতরে জানাও, গল্প জানাও যে তোমার বিটিকে তোমার পাঠাবে কিনা, সেটা তো কোনো গল্প কিছু জানালে না তোমরা। এবার রাস্তাঘাটে এরকম দেখে বলছি, অন্য ছেলের সাথে ঘুরে বলছে এরকম, তোমার সম্মান কমছে না বাড়ছে? না আমার সম্মান কমছে না বাড়ছে? না না জামাই, বলো তো। তুমি ভুল কথা বলো নাই। তাইলে শোনো, মানামালে বলে দিচ্ছি, তোমরা ডিভোর্সের জন্য রেডি করো। আমি আর চাই না এরকম। না জামাই, আপনি কথা বলো না, আমি মেয়েটাকে বুঝাবো, আমি ভালো করে বুঝাবো আমি আরো। তো বুঝাবে তো জলদি করে পাঠাও। দেখছি কোনি ঘরে যাই, ফোনে ওকে আর ভালো করে শাসন করো। ঠিক আছে জামাই, জামাই বসো, একটু বসো। যেটা করে দিলে না তোমরা, আর কি বলবো। আর মেয়েটাকে এরকম করে এরকম মানুষ করেছো নাকি? ছি, এ মেয়েটা আমাকে মরাবে কি আমাকে? দেখ নুনু দেখ, তো জামাই দেখ কি বলছে দেখ। নেকা কান্না কানতে হবে না, মেয়েটাকে মানুষ করতে পারে নাই গো। ছি, শোনো, যাওয়ার সময় একটা কথা বলে দিচ্ছি, কালকের মধ্যে তোমার মেয়েকে যদি পাঠাও ঘর, তাহলে ঠিক আছে। এত কিছু হইলে, এত কিছু দেখলাম আমি, তাও মানিয়ে নিব। যা হোক, ভুল করেছে, হয়ে গেছে, যা হবার। কাল সকালের মধ্যে যে না পাঠাও নাই, দেখবে। না না জামাই, কাল কি সকাল করছো? পাঠাবো। জামাই যাও না, বসো জামাই। তিনি খাইছে জামাই। কান্দো না, কান্দো না, বসো বসো, কান্দো না, কান্দো না বাবা, কান্দো না, বসো, সব কিছু ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে রে? জামাই দেখ কি দেখালো, আমার মেয়েটা কোন ছেলের সঙ্গে ঘুরছে। আমার আমার জীবনটা তো গুছাই দিল আমার, আর কাকু মুখ দেখাতে পারবো না। চুপ করো, ও আসবে তো, আমি ভালো করে বুঝাবো, বুঝতে পারলে? কান্দো না, তুমি চুপ করো। বাবা, হ্যাঁ বেটি, কি করছো তোমরা? কিছু নাই, গল্প করছিলাম বসে। বাবা, আমার বন্ধু এসেছে। বন্ধু? হ্যাঁ।
এই বসো বসো। লালা বসে বসে। ঠিক আছে। তোর সঙ্গে কলেজে পড়ে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার সঙ্গে কলেজে পড়ে। ও বাবা, তোমার নাম কি? আমার নাম ছোটন। ছোটন। ও তোমরা একসঙ্গে পড়ো কলেজে? হ্যাঁ, আমরা দুজনে একসঙ্গে পড়ি একটি কলেজে। একটি কলেজে পড়ো? হ্যাঁ বাবা। ও তো ইয়ার নেই কোনো কিছু বলিস নাই? আর কি বলবো বাবা, এই তো মানে নতুন নতুন বন্ধু হয়েছে। হ্যাঁ, আমরা নতুন নতুন বন্ধুই। দিদি হ্যাঁ তুই বল সত্যি করে বল না, এটা কে বটে? বন্ধু বটে রে। কেন মিথ্যা কথা বলবি? বললি তোরা কি ভাবছিস কি কে হইতে পারে? বললাম না বন্ধু বটে আমার। তুই সত্যি বলছিস তো নুনু? হ্যাঁ বাবা, আমি কেন মিথ্যা কথা বলবো? কেন তুমি ওইভাবে আমাকে কেন জিজ্ঞাসা করছো বলো না? কোনো কিছু হয়েছে নাকি? এমন ভাবে জিজ্ঞাসা করছে কে বটে নাকি? বললাম আমার বন্ধু বটে। তুই এখনো সত্যি করে বল, কে পড়ে এটা? বাবা বন্ধু বটে। কেন তুমি কি ভাবছো? বন্ধু বটে না অন্য কিছু বটে? লাও, জানি তো তুমি ওই জন্য দেখলে না না, বলেছিলাম আমরা আসলে তোমাকে। দুজনে বন্ধু। তুমি চুপো, তুমি চুপচাপ থাকো নুনু। আমার মেয়ের সঙ্গে আমি গল্প করছি। বাবা ওইরকম বলো না, ও আমার বন্ধুই বটে। তুই মিথ্যা কথা বলছিস। বাবা আমি মিথ্যা কথা বলি না, কেন মিথ্যা কথা বলবো তোমাকে? তুই তুই কলেজে নাম করে কোথায় যাস আর রাত করে আসিস, আর তখন তুই কি বলিস যে আমি বান্ধবীর সঙ্গে ছিলাম, আমি বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছিলাম, ফুচকা খাচ্ছিলাম। এটা সব তোর মিথ্যা কথা। সত্যি করে বল, এটা কে বটে? বাবা সত্যি কথাই তো বলছি, কেন বিশ্বাস করতে চাইছো না তুমি? তুই আরো মিথ্যা কথা বলছিস। দিদি দেখ, এখনো বাবা ভালো কথা বলছি তোকে, যা সত্যি কথা বলে দে। সত্যি কথাই তো বলছি রে ভাই। তুই সত্যি কথা বলিস নাই। জামাই এসেছিল ঘরকে। কি ও এসেছিল? হ্যাঁ। কেন কিসের জন্য এসেছিল? আরে কিসের জন্য? তোর কোথায় গেছিলিস তোর দুজনে মিলে? মুখ ঘোরাচ্ছি কেনে? আমার দিকে তাকাই বল, সত্যি করে বল। সত্যি করে তো বললাম বাবা। জামাই এসেছিল ঘরকে জানিস, আর তোর দুজনে কার ফটো দেখাইলিও। ফটো দেখলে কি কি কিসের ফটো? কেমন ফটো? তোদের দুজনকার ফটো। ও বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরে গেছিস? এর জন্য তুই শ্বশুর ঘর যাবো না বলছিলিস? না বাবা ওই কথা লয়। এ কারণের জন্য। তুমি আমাকে খারাপ মনে করছো কেন? খারাপ মনে করবো না কেন? তুই সবার সামনে আমার তো বদনাম করে দিলি, জামাই সামনে তো তুই বদনাম করে দিলি আমাকে। জামাই জানিস কি বললো? কি বললো? যে তোমার মেয়েকে ভালো করে বুঝাও, ওকে কালকের মধ্যে পাঠাই দাও, আর না আসতে খুঁজে তাহলে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ আমি ওর সাথে দিবসই করতে চাই। আমি নাই থাকতে পারবো ওর সাথে। কি এত বড় কথা? এই, যা আমাদের ঘর থেকে। আর তোমার আমাদের ঘরকে আসবে না, আর আমার মেয়ের সঙ্গে কোনো মেলামেশা করবে না। না তোমাকে মারবো না থানা নিয়ে চলে যাবো তোমাকে। একদম চলে যাও। বাবার কথা শুনলে আর নাই হবে। ওই ছোটনকে বিয়া করবো আমি। পালাবো আজকে ঘর থেকে, বাবার কথা আর নাই শুনবো। আর আমার বরটার কোনো জুত ফুট নাই, কোনো ঢং নাই। ওর সাথে কে থাকবে? থাকবো না আমি। পাইলে মরে যাবো তাও ওর সাথে থাকবো না। ওই যে আমার কলেজের বন্ধু ছোটন, ও তো আমাকে লাইক করে, আমি ওকেই বিয়া করবো। যাই আজকে এই ঘর থেকে পালাই যাই। চলো আমরা বিয়া করবো। কি বিয়া? হ্যাঁ। তোমাকে আরো বিয়া করবো আমি? কেন? আচ্ছা কথা বলে, আমার 22 ফাগুন বিয়া লেগে গেছে। কি? তো শুধুই তোমাকে এমনি তো এসেছি আমি তোমার কাছে, কি জন্য এসেছি? তারপরে তুমি ফোনটা চেক করো, তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো, তোমাকে আমি বিয়ার কার্ডটা পাঠাইছি, আমার বিয়ার কার্ডটা। তোমাকে আরো বিয়ে করবো? তুমি বৌদি হয়ে ছি! তুমি যদি অত ভুল কাজ করতে পারো, তোমার স্বামীকে ছাড়িয়ে দিয়ে পরে আমার সঙ্গে লটর পটো, তাহলে আমি কি জানি না নাকি? সব জানি আমি। তোমার সঙ্গে আরো বিয়ে করবো আমি?
আচ্ছা কথা বলে অমন অমন বলো না। কি এমন বলো না, ঠিক বলছি আমি। আর ওই কার্ডটা দিয়েছি, ওই কার্ডটা দেখে আর চলে আসবে আমার 22 ফাগুন বিয়াটা। শুনো আর একটা কথা কান খুলে, তোমরা বোকা হইতে পারো বুঝলে, আমরা ছেলে বাড়ি, আমরা বোকা লই। একটা কথা শুনে নাও কান খুলে, বিয়ার দিনে আসবে আর আসে পরে সাপুটে সাপুটে ভোজটা খাইয়ে আর চলে যাবে, বুঝতে পারলে? তোমাকে আরো বিয়া করবো, ছি। তুই আমার সাথে এরকম করতে পারলে? কেন পারবো নাই? আচ্ছা কথা বলে, চলে আসবে ভোজ খাইতে। না, তুমি আমার সাথে এরকম করতে পারো না। হে ভগবান, আমার কি অবস্থা হবে? না না না, আমি আমার বাবার কাছেই যাই। নুনু, হ্যাঁ বাবা, কোথায় গেছিলি? অল্প বাজার দিকে গিয়েছিলাম। বাজার দিকে? হ্যাঁ বাবা। আরে দেখ জামাই কতক্ষণ ধরে বসে আছে তোর জন্যে। ফোন করলেই তো হইতো। আর ফোন করছো না, তোর ফোনটা লাগছিল না। ও সুইচ অফ করে রেখে দিয়েছি, অন করে নিয়েছি। ফোন করে নিয়েছি? হুম। ঠিক আছে। বিহাই হ্যাঁ যা হয়েছে হয়েছে, হ্যাঁ। এবার তোমার মেয়ে যাবে না আমাদের সঙ্গে, বলো এবার, নাই তো আমরা চললাম। না না না, আমার মেয়ে যাবে। আমার মেয়েকে আমি সেদিনই ভালো করে বুঝাইছি। বিটি, হ্যাঁ বাবা। বলছিলাম তো এবারে যাবি তো? হ্যাঁ বাবা যাবো। হ্যাঁ বাবা আমি যাবো। আমি অনেক বড় ভুল করেছিলাম, হ্যাঁ সেটা তো তুমি বুঝতে আমাকে পারছি। ক্ষমা করে দাও। আমার বাবা অনেক ভুল করেছে। ঠিক আছে ঠিক আছে, আমি ক্ষমা করিয়ে দিয়েছি। আমি আমার হ্যাঁ জামাই, আমি তুমি সবই আমার জানি, মেয়ে, সবই জামাই আমার করেছি। মেয়েকে ক্ষমা করে দাও এবার মতন। ঠিক আছে বাবা, আমি কোনোদিন খারাপ কিছু মনে করি না, ঠিক আছে? আমি সবকিছু জানি, আর ও যে ভুল কাজ করেছে সেটা আমি ভালো করে জানি, তবে ওকে আমি ক্ষমা করে দিয়েছি আগেই। মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যারা ভুল করে ইচ্ছা করে, ভগবান ঠিক শাস্তি দেয় এবং উচিত শিক্ষা ঠিক টাইমে পাওয়া যায়। যার কারণে মানুষ যতই ভুল করুক, ভুল ঠিক টাইমে শুধরে যায়। আর ভুল করার পর নিজেকে শুধরানোটা হচ্ছে মেন জিনিস। পরবর্তীকালে যেন এরকম না ভুল হয় সেটাই আশা করব। আর ভুল হবে কি না? চলো বাবা, তাহলে ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে চলো। হ্যাঁ মা, এবারে তোমরা যাও। আর ঝগড়াঝাটি আর করো না, দুজনে মিলে। জামাই হ্যাঁ বাবা। ইয়াকেও ভালো করে রাখবে এবারে। আর দুজনে ঝগড়াঝাটি আর করো না, না না, আর করবো না। ভালো করে সংসার করো। ঠিক আছে মা, যা কিছু আছে গোটাই নিয়ে নে। ঠিক আছে।